আমি ডানা কাটা পরি, আমি ডানা কাটা পরি, আমি ডানা কাটা পরি। ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি। তিনি বরাবরই সামাজিক মাধ্যমে বেশ সক্রিয়। সাবেক স্বামী রাজের সঙ্গে বিচ্ছেদের পর তাকে অধিকাংশ সময় ভারতে থাকতে দেখা যায়। পঞ্চম স্বামী শরীফুল রাজের সঙ্গে ডিভোর্সের পর কদিন আগেই ভারতে এসে তিনি জানিয়েছিলেন আর বিয়ে করবেন না। তবে অভিনেত্রীর জীবনে নতুন পুরুষ আসার ইঙ্গিত পাচ্ছেন নেটিজেনরা। 2021 সালের অক্টোবর মাসে গুনিন সিনেমার শুটিং সেটে একসঙ্গে কাজ করেছিলেন রাজ আর পরীমণি। তারপর কদিনের আলাপের পর গোপনে বিয়ে। 2022 সালের জানুয়ারিতে গোপনে বিয়ে আর অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামনে আনেন দুটোই। কিন্তু 2023 আসার আগেই ছেদ পড়ে সে দাম্পত্যে। পরীমণি ও রাজের একমাত্র ছেলে রাজ্য। স্বামীর নামের সঙ্গে মিল রেখে এই নাম রেখেছিলেন পরীমণি। এখন বদলে করেছেন পদ্ম। রাজ ছেলের জন্মদিনও আসেননি। আপাতত দুজনের বিচ্ছেদ হয়ে গেছে। তাহলে কি সত্যি নতুন করে মনের মানুষ খুঁজে পেলেন পরীমণি? এবার যার নাম শোনা যাচ্ছে সে চলচ্চিত্র জগতের নয়, একজন পুলিশ অফিসার সাকলাইন। বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে। চলচ্চিত্র অঙ্গনের আলোচিত মুখ পরীমণির সঙ্গে সাকলাইনের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসার পর নানা সমালোচনা ও চর্চা শুরু হয়। এ অবস্থায় পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে বদলি করা হয় তাকে। তারপর ঝিনাইদহ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয় সাকলাইনকে। জানা যায় ঢাকার অদূরে তুরাগ তীরে বহুল আলোচিত বোট ক্লাব মামলার তদারক কর্মকর্তা ছিলেন পুলিশের বড় কর্মকর্তা সাকলাইন। ব্যবসায়ী নাসির উদ্দিনের বিরুদ্ধে করা পরীমণির মামলার তদন্ত চলার সময় নায়িকা পরীর সঙ্গে সখ্য গড়ে ওঠে তার। র্যাবের হাতে পরীমণির গ্রেপ্তারের পর গোয়েন্দা পুলিশের ঊর্ধ্বতন এই কর্মকর্তার সঙ্গে তার ঘনিষ্ঠতার বিষয়টি আলোচনায় উঠে আসে। তাদের অন্তরঙ্গ সম্পর্ক নিয়ে চলে নানা গুঞ্জন। পরীমণির গাড়ি চালক নাজির হোসেন সেই সময় একটি বেসরকারি টেলিভিশনের কাছে ঘটনার বর্ণনা দেন। 2021 সালের আগস্ট মাসে পরীমণি ও সাকলাইনকে নিয়ে একটি সিসিটিভি ফুটেজ ফাঁস হয়। সেখানে দেখা যায় রাজারবাগ পুলিশ অফিসার্স কলোনির মধুমতি ভবনের গেটের সামনে 1 আগস্ট সকাল 8:15 একটি সাদা গাড়ি এসে থামে। লাল রঙের টি শার্ট পরিহিত একজন লোক প্রথমে নামেন। এরপর কোলে একটি কুকুর সহ সাদা রঙের জামা পরে নামেন নায়িকা পরীমণি। রিসিপশনে থাকা সদস্যদের কাছ থেকে চাবি নিয়ে দুজন লিফটে প্রবেশ করেন। পরে গাড়ি থেকে নিয়ে যাওয়া হয় একটি ট্রলি ব্যাগ। প্রায় 18 ঘন্টা পর রাত 1টার দিকে ওই ভবনের সামনে আবার আসে পরীমণির গাড়ি। কিছুক্ষণ পর বেরিয়ে যাওয়ার সময় পরীমণির পরনে ছিল কালো রঙের পোশাক। পরীমণির গাড়ি চালক নাজির জানান, সকালে গিয়ে আমি চলে আসছিলাম, আবার রাতে গিয়ে নিয়ে এসেছি। বনানীর বাসা থেকে যখন সাকলাইন গেলেন তখন তিনি কি পরা ছিলেন? এমন প্রশ্নে তিনি বলেন, সাকলাইন সাহেব সিভিল ড্রেসে ছিলেন। এর আগেও হাতিরঝিল এলাকায় একই গাড়িতে তারা দুজন সময় কাটিয়েছেন, ঘোরাঘুরি ও মদ পান করেছেন বলে জানান নাজির। বোট ক্লাব মামলার তদন্ত করতে গিয়ে পরীমণির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি গুলশান বিভাগের এডিসি গোলাম সাকলাইন। বিপুল মাদক সহ পরীমণিকে গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদে এমনটাই জানতে পেরেছেন গোয়েন্দা কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদে পরীমণি জানিয়েছেন, নিয়মিত কথা বলতে বলতে এক পর্যায়ে গোলাম সাকলাইনের সঙ্গে সম্পর্ক হয়ে যায় তার। এরপর তারা নিয়মিত গাড়ি নিয়ে ঘুরতে যেতেন, এমনকি সাকলাইন তার বাসায় নিয়মিত অবাধে যাতায়াত করতেন। সাকলাইন পরীমণির সম্পর্কের ঘটনায় পুলিশের যে তদন্ত হয় সেখানেও দুজনের সম্পর্কে রসায়ন বেরিয়ে এসেছে। এতে উঠে এসেছে সাকলাইনই শুধু পরীমণির বাসায় যেতেন না, সাকলাইনের স্ত্রী বাসায় না থাকলে পরীমণি তার বাসায় গিয়ে সময় কাটাতেন। সাকলাইনের বাসায় পরী 17 ঘন্টা সময় কাটানোর ঘটনাও ঘটেছে। পরীমণির জন্মদিনে সাকলাইনের উপস্থিতি ও তাকে নিয়ে নায়িকার নাচ গানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সাকলাইন এই সবই করেছেন তার পেশাগত দায়িত্বের বাইরে।